বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। হযরতে হুযায়র নবী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ পাক এই শহরটা যে মিসমার করে দিয়েছেন, আমার আল্লাহ এই শহরটাকে আবার কি এরকম ভাবে পুনরায় করবেন। আমার আল্লাহ হযরতে হুযায়র নবীর এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ লাগে নাই। অর্থাৎ আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ আসেনি। জিরো বলেন আল্লাহর কাছে অসম্ভব কিছু আছে? জিরো বলেন আছে? আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহর পয়গম্বর হযরত হুযায়র নবী মনে মনে যে এই চিন্তা করলেন যে আল্লাহ এই শহরটাকে আবার কি এরকম ভাবে পুনরায় করবেন, আমার আল্লাহর এই কথাটা পছন্দ লাগে নাই। আমার আল্লাহ হযরতে হুযায়র নবী যখন যাইতেছেন একটু দূরে যখন গেলেন, যাওয়ার পর উনার একটু আপনার ক্লান্ত হয়ে গেলেন। বিশ্রাম নেওয়ার জন্য উনি গাদা থেকে যখন নিচে নামলেন, নিচে লাইমা উনার গাদাটাকে একটা গাছের সাথে বাঁধলেন। বাজান আমার গাছের সাথে বাইদা উনার একটা মশক ছিল, মশকের মধ্যে কিছু খাবার ছিল, ওই খাবারটা একটা গাছের ডালের মধ্যে বাঁধছে। উনি যখন গাছের নিচে বসছে বিশ্রাম নেওয়ার জন্য, উনি সঙ্গে সঙ্গে ঘুমায়া গেছে। আল্লাহর পয়গম্বর হযরত হুযায়র নবী গাছের নিচে ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠায়া দিলেন। আমার আল্লাহ কয়, আজরাইল যাও যাও যাও, হযরতে হুযায়রের জানটা যায়া কবজ করো। হযরতে হুযায়র নবীর জানটা আজরাইল, মালাকুল মউত আজরাইলের রূহটা কবজ করে নিয়ে গেলেন। বাজান আমার উনি গাছের নিচের মধ্যে ইন্তেকাল অবস্থায়, একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না, উনি একাধারে 100 বছর ইন্তেকাল অবস্থায় গাছের নিচে। কত বছর? একটা বিষয় দেখেন, 100 বছর উনি ইন্তেকাল অবস্থায় 100 বছর গাছের নিচে। কিন্তু ওনার জেসিম মুবারক, ওনার শরীর মুবারক যেমন ছিল তেমনি, সুবহানাল্লাহ। এবং ওনার শরীরে যে জুব্বা ছিল, এই জুব্বাটা পর্যন্ত আসকানিটা যেমন ছিল তেমনি, একটা মাছি পর্যন্ত বসে নাই। এবং উনি যে গাছের মধ্যে গাদাটা বাঁধছিল, এই গাদাটা মারা যায় তার হাড় পরে আছে। আর উনি যে ডালের মধ্যে যে খাবার রাখছিল, খাবারটা যেমন আছে তেমনই ছিল, সুবহানাল্লাহ বলেন। 100 বছর পর আল্লাহ পাক হযরত হুযায়র নবীর রূহটা আবার ফিরিয়ে দিয়েছেন। তখন উনি 100 বছর পর যখন রূহ ফিরিয়ে পাইছে, তাকায় দেখতেছে যে গাছে গাদাটা বাঁধছিল, গাছটা অনেক চিকন ছিল, অনেক মোটা হয়ে গেছে। আর ওনার খাবারটা যেমন আছে তেমনই রইছে, গাদাটা ময়রা তার হাড় পইরা রইছে। তখন আল্লাহ বলতেছেন, হে হুযায়র, আপনি কি ঘুমাইছেন? আল্লাহ, আমি ঘুমাইছিলাম, মনে হয় আমার কাছে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা অথবা 1 দিন ঘুমাইছি। আল্লাহ বলেন, না, আপনি ঘুমান নাই, আপনি ঘুমের মধ্যে ইন্তেকাল করছেন। আর ইন্তেকাল অবস্থায় আপনি 100 বছর এই গাছের নিচে ছিলেন। দেখেন, আপনি যে গাদাটা বাঁধছিলেন, গাদাটা যেমন আছে তেমনই আছে, আর তার হাড়গুলা পড়ে আছে। আর যে গাছে বাঁধছিলেন, গাছটা ছিল চিকন মোটা হয়ে গেছে 100 বছরে। আর আপনি যে খাবারটা রাখছিলেন, দেখেন আমি আল্লাহ খাবারটা অক্ষত অবস্থায় রাখছি, খাবারটাও যেমন আছে তেমনই আছে। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। আজকে যে এই ফিলিস্তিনের মধ্যে হাজার হাজার শিশুদেরকে, হাজার হাজার মা বোনদেরকে আজকে তারা শহীদ করে দিতেছে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওই ইহুদিদেরকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? তুই হাত তুলে বলেন, পারে কি পারে না? এই বাংলার জমিন আউলিয়া একরামদের জমিন, শাহজালালের জমিন, শাহফরানের জমিন, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার জমিন। শাহজালাল এমনই, উনি নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পার হয়েছিলেন, এবং যখন আজান দিছিলেন, গৌর গোবিন্দর বিল্ডিংগুলা ঠাস ঠাস করে ভেঙে গিয়েছিল। আমি ওই ইহুদিদেরকে বলতে চাই, ওই ভারতীয়দের কট্টরপন্থী হিন্দুত্বদেরকে বলতে চাই,
আজকে যারা এই বাংলার জমিনে এবং গোটা বিশ্বের জমিনে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন করতেছে, গোটা বিশ্বের মুসলমান, গোটা বিশ্বের আলেম ওলামা যেদিন, পীর মাশায়েখ যেদিন এক ঐক্য হয়ে আজান দেওয়া শুরু করবে, ওই ইহুদিরা পালাইবার সুযোগ পাবে না। কথা কোন ঠিক নেবে? ঠিক। এই জন্য বাজান আমার, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ বলেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আজকে যদি আপনি ভারতের দিকে লক্ষ্য করেন, আমাদের মুসলমানদের অনেক মসজিদগুলো তারা ভেঙে দিতেছে। মসজিদ কি কারো কোনো ক্ষতি করে? জোরে কথা বলেন, ক্ষতি করতেছে? এই মসজিদে কার ইবাদত করা হয়? জোরে বলেন কার? আজকে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনে হাজার হাজার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মুসলমান আর দ্বিধাদ্বন্দ্বে থাকার সময় নাই, বিবাদ নিয়ে থাকার সময় নাই। আকীদাগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু মৌলিক ক্ষেত্রে আমরা সব মুসলমান এক। কথা কন না ঠিক না? ঠিক। মুক্তারা হাজরিন, এই জন্য নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। আমরা মুসলমান, আমাদের দাড়ি থাকতে হবে, মাথায় টুপি থাকতে হবে, আমাদের শরীরে পাঞ্জাবি থাকতে হবে, আমাদের দিলে আল্লাহর জিকির থাকতে হবে। কথা কোন ঠিক না? ঠিক। মুক্তারা হাজরিন, এই যে গত কিছুদিন আগে ঈদ গেছে, আমরা আমাদের দেশ তো সিলেট অঞ্চলে, আপনার এই ঈদের সময় যুবক ভাইরা কি করছে, আপনার ডেকসেট ভাড়া কইরা, পিকআপ ভাড়া কইরা ওই গাড়ির মধ্যে উইটা তারা গান বাজাইছে, নাচানাচি করছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক যুবক মারা গেছে। তো এটা কি আমাদের মুসলমানদের আদর্শ? কথা কোন না? আদর্শ? শরীয়তের যে বিধিবিধান আছে, আইন আছে, ওই আইন আমাদের মানার দরকার আছে কি নাই? তারপরে এই যে রমজান মাসের পর 1 মাস রোজা রাখার পর ঈদ উল ফিতর আমরা আদায় করছি, এটা কি আনন্দের দিন না? ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি। কিন্তু আল্লাহ বলেন সবার জন্য খুশি না। যারা রমজান মাসে রোজা রাখছে, যারা রাতে তারাবির নামাজ পড়ছে, তাদের জন্য হচ্ছে খুশির দিন। আর যারা রমজান মাস পেয়ে যারা রোজা রাখে নাই, রাতে তারাবির নামাজ পড়ে নাই, ইশারের নামাজ পড়ে নাই, বেতেরের নামাজ পড়ে নাই, তাদের জন্য আনন্দের দিন নয়, তাদের জন্য হচ্ছে আফসোসের দিন। আর আজকে দুঃখের বিষয়, দেখা গেছে সারা বছরে সারা মাসে একটা রোজাও রাখে নাই, তারাবির নামাজও পড়ে নাই, ঈদের দিন একবারে টুপি লাগে সামনের কাতারও। কথা কন না ঠিক না? ঠিক। আর বারবার গড়ি দেখে হুজুর নামাজের সময় এসে তাড়াতাড়ি ভরাইলেন। কথা কন না ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ বলেন না, খুশি সবার জন্য না। যারা দিনে রোজা রাখছে, রাতে নামাজ পড়ছে, তাদের জন্য খুশির দিন। তারা ঈদগাহে যাবে গুনাহ নিয়ে, আর ঈদগাহ থেকে বাড়িতে যাবে মাসুম হয়ে, গুনাহ মাফ করায়া। বলেন সুবহানাল্লাহ। যেমন একটা হাদিস আপনাদের সামনে আমি বলি। আজকে দুঃখের বিষয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মুসলমান এই রমজান মাসে রোজা রাখে নাই। ইয়াং, শরীরে রক্ত আছে, রক্ত গরম, সুস্থ মানুষ, কিন্তু রোজা রাখে নাই, আকিস বিড়ি টানছে, স্টার টানছে। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, তোমরা রোজা রাখো তোমাদের পূর্বপুরুষরা যেইভাবে রোজা রাখছেন। অর্থাৎ রোজা যে শুধু আমাদের উপর ফরজ করছে তা না, আদম সফিউল্লাহ থেকে আমার নবীজি পর্যন্ত যত নবী রাসূল আসছেন, তাদের উপরও আল্লাহ পাক রোজা ফরজ করছিলেন। কিন্তু তাদের শরীয়ত ছিল সীমাবদ্ধ একটা টাইমে, কিন্তু আমার দয়াল নবীজির শরীয়ত কিয়ামত পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। যেমন জলিল কদর আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে প্রত্যেক দিনে 1000 সওয়াল করতেন, প্রত্যেক দিনে 1000 কথা বলতেন। মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন, কিন্তু কোনোদিন মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখে নাই। একদিন মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কই, মাবুদ রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ একটু দেখা দেন। আমার আল্লাহ কই, মুসা রে লান্তারনি, আমি আল্লাহকে দেখা সম্ভব না। ও মুসা, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুমি সহ্য করতে পারবা না,
মুসা বারবার বলেন রব্বি আরনি, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আমার আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, দেখা করার যেহেতু এত ইচ্ছা, তুমি আগামীকালকে তুর পাহাড়ে চলে আসবা। মুসা নবী তুর পাহাড়ে আসবেন, মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করবেন। বিষয়টা কিন্তু আনন্দের, ঠিক না ঠিক? মুসা নবী তার উম্মতদেরকে জানাইয়া দিলেন আমি আগামীকালকে তুর পাহাড়ে যাব আল্লাহর দিদারে। মুসা নবীর উম্মতেরা ডাক, দেখো নবী গো, আপনি কি একা আল্লাহ দেখবেন? আমরা দেখব না, আপনার সঙ্গে আমাদেরকেও নিয়ে যান। সুবহানাল্লাহ বলি। মুসা নবীর উম্মতেরা আল্লাহ বলছেন আল্লাহর নূরে তাজাল্লি আমি মুসা নবী হয়ে সহ্য করতে পারবো না, আর তোমরা কিভাবে আমার উম্মত হয়ে তোমরা সহ্য করবা? উম্মতেরা কো নবী গো, আমরা মানি না, আপনার সঙ্গে আমরা যাব, আল্লাহকে দেখতে চাই। তখন মুসা নবী বলেন কতজন যাইতে চান? আমরা 70 জন যাইতে চাই। বলি সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ 70 জন উম্মতদেরকে নিয়ে রওনা করলেন। তুর পাহাড়ে যান নাই, তুর পাহাড়ের কাছ থেকে আরো অনেক দূর। আমার আল্লাহ কো মুসা, আপনি যেখানে আছেন সেখানে একটা তাবু গাড়েন। মুসা নবী আল্লাহর হুকুমে তাবু গাড়লেন। 70 জন উম্মতদেরকে নিয়ে এই তাবুর মধ্যে থাকলেন। আমার আল্লাহ ডাক দেয়া কই মুসা, আপনি একাধারে আপনি 1 দিন না 2 দিন না 30 দিন রোজা রাখতে হবে। মুসা আপনি আমি আল্লাহর দিদারে আসবেন, আমি আল্লাহর সাক্ষাতে আসবেন, আসার আগে 30 দিন রোজা রাখেন। কিন্তু মুসা সাবধান, কারোর সাথে কথা বলা যাবে না। আল্লাহু আকবার বলেন। 30 দিন রোজা রাখবেন, কারোর সাথে কথা বলা যাবে না। আচ্ছা দেখেন আমার নবীজির উম্মতের শরীয়ত কত সহজ। আমরা রোজা রাখি, কথা বলার আইন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? কিন্তু আমার আল্লাহ কই মুসা রে 30 দিন রোজা রাখবেন, কিন্তু সাবধান কথা বলা যাবে না। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার কারণে মুসা নবীর মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে। মুসা নবী একটু সামনের দিকে গেলেন, যায়া দেখতেছে একটা গাছ দেখা যায়। উনি গাছের পাতাটা একটু গ্রামযুক্ত, গাছের পাতাটা ছিললেন, সিরা চাবাইতে লাগলেন। আমার আল্লাহ কই মুসা রে করছো কি? কয় আল্লাহ 30 দিন রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ করতেছে, এই জন্য সুগন্ধি পাতাটা একটু চাবাইতেছি। আমার আল্লাহ কই মুসা রে তুমি কি জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কই মুসা তুমি কি জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো অধিক পছন্দনীয়। করলে কি আমার আল্লাহ কই মুসা রে তোমার এই কাজটা আমার কাছে পছন্দ লাগে নাই, এই জন্য আমি আল্লাহ তোমার হুকুম দিলাম তুমি আরো 10 দিন রোজা রাখতে হবে। 30 আর 10 যোগ দিলে কত হয়? জোরে আওয়াজ দেন, কত হয়? মুসা নবী 40 দিন রোজা রাখলেন। আর আমার দয়াল নবীজির শরীয়ত কত সহজ, আমরা রোজা রাখি মাত্র 30 দিন। কথা কন না ঠিক না? ঠিক। এই 30 দিনও অনেকে রোজা রাখতে পারে না। বিশেষ করে আপনাদের এলাকায় জানি না, আমাদের এলাকায় এই যে রমজান মাস আইছে না, আপনার দোকানের সামনে পর্দা লাগাই দিছে। আর এক বেড়াইতে পর্দার ভিতরে খাইয়া বাইরে মুখটা এমন ভাবে ফুসা ফুসে জীবনে 1 সপ্তাহ ধরে খানা। হ্যাঁ কথা কন ঠিক না? ঠিক। আরে আপনি যদি দরজা লাগায় খাবার খান, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? দুই হাত তুলে বলেন দেখে কি দেখে না? আল্লাহ দেখার ক্ষমতা আছে কি নাই? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, উনি চিরঞ্জীব এবং উনি সমস্ত ক্ষমতার মালিক, উনি সব কিছু দেখেন। কথা কন ঠিক না? ঠিক। মুক্তারা হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, এই যে রমজান মাস গেছে আমাদের কাছ থেকে, গত রমজানে অনেক মানুষ ছিল যারা এই রমজানে নাই। আবার যে আমরা
আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? যেমন হাদিস শরীফটা একটু শুনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন তো আমরা সচরাচর ঈদগাহে যাই নামাজ পড়ার লাগে, ঠিক না ঠিক? সবার সাথে দেখা হয়, একটা আনন্দ না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন উনি ঘরের মধ্যে বসে কান্নাকাটি করতেছে। তো ওনার বিবি বলতেছেন, স্বামী গো, আজকে ঈদের দিন, আপনি কি ঈদগাহে যাবেন না? আপনি তো রুমের মধ্যে কান্নাকাটি করতেছেন, কারণ কি, হাকিকত কি? বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর ডাক দিয়া কই, বিবি গো, আমি যে আজকে ঈদের দিন আনন্দ করব, 30 দিন রোজা রাখলাম, 1 মাস রোজা রাখলাম, কিন্তু আমার রোজা কবুল হয়েছে কি হয়েছে না আমি তো জানি না। বিবি রে, যদি রোজা কবুল না হয় তাহলে তো আনন্দের দিন না, রোজা যদি কবুল না হয় আফসোসের দিন। কথা কোন ঠিক না বেঠি? মুসা, হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। জি আচ্ছা আচ্ছা, বলেন বলেন, না সমস্যা নেই। পরবর্তী বক্তা আসলাম, চলে জি, কথা বলেন, সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, এখন আমন্ত্রিত মেহমান হাজী আশরাফ হোসেন ফাবেল ভাই, সভাপতি করিমগঞ্জ পৌর বিএনপির, আপনাদের উদ্দেশ্যে একটু দোয়া নেবেন আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিয়ান, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে মাহফিলের প্রধান অতিথি